নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, আগামীকালকের দিন 21শে নভেম্বর 2024 বৃহস্পতিবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করব বা তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। আলোচনাটা শুরু করা যাক কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি। আর ডেসক্রিপশন দেখতে পারেন। কালকে বৃহস্পতিবার, নারায়ণের বার, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন, নারায়ণকে ডাকুন, নারায়ণকে ডেকে দিনটা শুরু করুন। আশা করব আপনারা বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। কালকের দিনে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, ষষ্ঠী, কৃষ্ণপক্ষ এবং শুক্ল যোগ চলবে। ভালো দিন, ভালো যোগ। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, মানে যে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন, সেগুলো একটু বলে নিই, তারপর যেভাবে আলোচনা করি আর কি সেটা করব। তাহলে ভালো ফল পাচ্ছেন নক্ষত্রগুলো হচ্ছে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। কোনো যাত্রা, কোথাও বেরোনো, এরকম কোনো ব্যাপার থাকলে কালকের দিনে দুপুরবেলা, দুপুর 3:05 থেকে 3:48 দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটা 3:05 থেকে 3:48 দুপুরবেলা। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট দুপুর 2:14 থেকে দুপুর 2:14 থেকে দুপুর 2:52 দেখে ব্যবহার করবেন। এই টাইমটা 40 মিনিট অ্যাপ্রক্স কাছাকাছি পায়। তো এই টাইমটা দেখে ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন, নারায়ণকে ডেকে দিনটা শুরু করছেন। সেকেন্ড হাফই কিন্তু গণ্ডগোলের সময় হবে, ফার্স্ট হাফ নয়, সেকেন্ড হাফ। তো কালকের দিনে যে যে সেক্টরগুলো, যে যে ফিল্ডগুলো ব্যবসা ভালো চলছে বা যে যে ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে বিজনেসগুলো বুঝবেন কোন কোন ফিল্ড, কোন কোন সেক্টরের বিজনেসগুলো, ব্যবসাগুলো ভালো চলছে। কালকে মুদিখানা, খাবার দাবার এবং এর সঙ্গে যুক্ত যারা, মেডিকেল কম বেশি ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। গাড়ির বিজনেস ভালো হচ্ছে। যারা গাড়ি সামগ্রী, যারা ক্যাটারিং বা ইত্যাদি, ডেকোরেটার্স, এই যে ব্যাপারগুলো কালকে ভালো চলছে। কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, প্রোমোটারি বা ইত্যাদি যে বিজনেসগুলো রয়েছে এগুলো খুব একটা ভালো নয়। সেলস বা মার্কেটিং চাপে রয়েছেন, চাপ থাকছে। পার্লার, মেকআপ, সেলুন একটু হলেও ভালো হবে। শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। গান বাজনা, অভিনয়, চাষবাস, সারখোল অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। নার্সারি বিজনেস ভালো হতে পারে, ভালোর দিকে যেতে পারে। জল কিন্তু খুব একটা ভালো নয়, জল বা লিকুইড প্রোডাক্ট খুব একটা ভালো নয়। লটারি বিজনেস ভালো হচ্ছে। যারা একটু গোপনীয়তা মেনটেন করে বিজনেস করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে জায়গা বা এই হচ্ছে দিকগুলো। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। মেষ থেকে মীন রাশি, আগামীকালকে রাশিফল কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি, এবং অবশ্যই কালকে নারায়ণকে আমরা ডাকবো, শ্রীহরি বিষ্ণুকে ডেকে দিনটা শুরু করব। ভালো হবে। মেষ প্রথম রাশি, দিন শুভ দিন 10:30 থেকে 1:45, পৌনে 2, শুভ সময় 2:05 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। লাল এবং 9 কালকের দিনে যাবে, লাখ সাথ দিচ্ছে, অর্থাৎ দৈব সাথ আপনাকে দেবে। আপনি এবং আপনার এজের সিনিয়র মানুষগুলো, শরীরগুলো ভালো চলছে। একটু টাকার চাপ রয়েছে। ইনভেস্টমেন্টটা করতে বারণ করব, দেখে শুনে করতে বলবো। কেনাকাটিগুলো খুব এমার্জেন্সি থাকলে অবশ্যই কিনবেন, আদারওয়াইজ নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। তো যারা ট্যুরে যাবেন, ট্রাভেলে যাবেন বা এরকম কোনো ব্যাপার রয়েছে তারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। দায়িত্ব নেওয়া উচিত এবং দায়িত্ব নিয়ে কাজগুলো করা উচিত, কারণ কালকের দিনে কাজ বা কাজের গ্রোথ বা কাজের ডেভেলপমেন্ট আমার মনে হয় অনেকটা ভালো রেজাল্ট দিতে পারে। কাজকর্মে স্থিরতা আসছে এবং কাজকর্মে পজিটিভিটি আসছে। অফিসে কথা বলা যাবে, এগোনো যাবে, শত্রুতা থাকলে চেপে দেওয়া যাবে। তো পজিটিভ রেজাল্ট দিচ্ছে কালকের দিন, এবং হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট তাদের সঙ্গেও চলা যায়, নতুন কিছু ট্রাই করা যায় এবং প্রবলেমগুলোকে নিয়ে কাজ করা যায়। তো চলুন
ইনিশিয়ালি কিছু চাপ হতে পারে, আলটিমেট রেজাল্ট আছে। কালকের দিনে বিজনেস পার্ট কিন্তু গড়পড়তা মোটামুটি হচ্ছে, খুব ভালো নয়, খুব জুৎসই বা খুব স্টেবল নয়, মোটামুটি চলছে। তো অ্যাভারেজ রেজাল্ট এক্সপেক্টেড বা আশা করতে পারি, চলবে বা চলতে পারে বলতে পারি। আপনি যখন মেসের মানুষ, কালকে দাম্পত্য জীবনে একটু চাপ রয়েছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যায় সাফল্য রয়েছে, লিগালে সাফল্য রয়েছে। অ্যাকচুয়ালি আমি বলতে পারি দিনটা আপনার জন্য ভালো বা আপনার ক্ষেত্রে ভালো। তো বন্ধুরা কাজে লাগান। সন্তান একটু ভোগাচ্ছে, একটু বেগ দিচ্ছে, বাস এইটুকু। তো সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন, জাস্ট এটা বলার। পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং আপনি হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে পারছেন। অশ্বিনী মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনার ওপর দায়িত্বটা অনেকটা বেড়ে যাবে, এটা প্রেশার বলতে পারি। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা পেন্ডিং কোনো সমস্যা মিটবে। কৃত্তিকা কথা বলা ভীষণ ভালো, কথা এগোনো ভীষণ ভালো। নেক্সট বৃষ রাশি, হলুদ 6 দৈব সাথে নেই কালকের দিনে। কালকের দিন 10টা 25 মিনিট থেকে 12টা 45 শুভ সময়। শুভ সময় খেয়াল রাখবেন কোন সময়টা কালকের দিনে, 2:45 থেকে 4:15, 2.5 ঘন্টা খেয়াল রাখবেন। হেলথ সবচেয়ে বড় ইস্যু হবে, আপনার শুধু নয়, আপনার পরিবারবর্গের হেলথ। তো আমি এবং আমার ফ্যামিলি বোথ সাইডে শরীর নিয়ে একটা চাপ দেখাচ্ছে, লক্ষ্য রাখবেন। আপনি বৃষর মানুষ হলে ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, অসুবিধায় ফেলতে পারে। তো ট্রাভেলিং বা ট্যুরের ব্যাপারটা দেখে শুনে চলবেন। চুপ করে মুখ বুজে দেখে শুনে কাজকর্ম করা উচিত যিনি যেখানে কাজ করছেন কালকের দিনের জন্য। কোনো না কোনোভাবে প্রবলেম অ্যারাইজ করছে, প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং প্রবলেমগুলো সলভ করতে কিন্তু বেগ পেতে হবে বা কি বলবো সমস্যার মধ্যে পড়তে হবে, এটা বলতে পারি আপনি যখন বৃষর মানুষ। তো বন্ধুরা বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে প্রেশার রয়েছে বা চাপ বাড়ছে। তো দেখবেন বিজনেস পার্ট চলছে ভালো, চাকরি ক্ষেত্র খুব ভালো নয়, স্যাটিসফ্যাকশান কম এবং অথরিটিস বা ম্যানেজমেন্ট সাপোর্ট করছেন না, এটা ঘটনা। হাউস ওয়াইফ হলে এই প্রেশারটা পাবেন, দাম্পত্য ঠিকঠাক, মানসিক চাপটা বাড়বে এবং কিছু ক্ষেত্রে না ওভার থিঙ্কিং বা এই ব্যাপারটা হতে পারে। প্রেমে ভালো রেজাল্ট আছে, সন্তান সুখ ভালো বলতে পারি, বিদ্যাস্থান ভালো নয়, লিগাল প্রবলেমগুলো ভালো ফল দিচ্ছে বা যাদের কোর্ট কাছারি লিগাল ব্যাপার স্যাপার রয়েছে ভালো রেজাল্ট হচ্ছে। বন্ধুত্বের সাপোর্টটা কম, তো ওভারঅল চালিয়ে নিতে হবে, দেখে শুনে বুঝে শুনে চালিয়ে নিতে হচ্ছে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, আগ বাড়িয়ে কোনো কাজ করবেন না, দেখে শুনে চলবেন। রোহিণী ধাক্কা খাবেন, ধাক্কা মানে রাস্তায় ধাক্কা নয়, চলার পথে ধাক্কা। মৃগশিরা নক্ষত্র, লোকে কিন্তু আপনার এগেনস্টে প্ল্যান করতে পারে, একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি, 2 সবুজ, গড়পড়তা একটা দিন হতে পারে, গড়পড়তা অ্যাভারেজ দিন হতে চলেছে, অ্যাভারেজ দিন হতে পারে। 10টা 35 থেকে প্রায় একটা শুভ সময় বলতে পারি, প্রায় 2:04 থেকে 3:47 দেখে ব্যবহার করবো, মানে 2 থেকে 3:50 দেখে ব্যবহার করব। মিথুন শরীরগুলো ভালো চলছে, আপনি এবং আপনার ফ্যামিলি, টাকার চাপ রয়েছে, তো ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক কিন্তু একটা ইস্যু হচ্ছে, হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। হেলথ, আপনি পরিবার বাবা মা এজেড বা সিনিয়র হেলথগুলো নিয়ে খুব বেশি প্রবলেম নেই বা খুব বেশি অসুবিধার জায়গা নেই। দেখুন বন্ধুরা, পার্টিকুলার কিছু কাজকে চুজ করুন, সেই কাজগুলোকে নিয়ে চলাটা বুদ্ধিমানের কাজ হবে কালকের দিনের জন্য। তো পার্টিকুলার কিছু সেগমেন্ট বা কিছু জায়গাতে আটকে থাকা, কিছু জায়গার মধ্যে লিমিটেড থাকা এবং নিজের জোনে থাকাটা বেটার। কোনো এক্সপেরিমেন্ট করার, কোনো এক্সপেরিমেন্টে যাওয়ার কালকের দিনে দরকার নেই। নর্মাল থাকুন, নর্মাল চলুক বা দেখে শুনে চলুন, আমার মনে হয় সেটা বেটার। আপনি যখন মিথুন, বিজনেসও অ্যাভারেজই চলছে, আপনি হাউস ওয়াইফ হলে বেশি করে নাম পাবেন না বা আপনি বেশি ভালো করবেন অন্য কেউ নাম নিয়ে যাবে এবং আর্গুমেন্টে যাবেন না, ঠান্ডা মাথায় কথা বলবেন। দাম্পত্য ঠিকঠাক, পরিবারের সাপোর্ট কিন্তু কম সব ক্ষেত্রে। তো আপনি হাউসওয়াইফ হন আর আপনি একজন পুত্র বা কন্যাই হন, সব মিলিয়ে কিন্তু চাপ রয়েছে। এক্সপেক্ট করব যে প্রেম ভালো চলছে, বিদ্যা খুব ভালো হচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি রয়েছে, লিগাল নিয়ে ভোগান্তি রয়েছে। তো বন্ধুরা এক্সট্রা বার্ডেন, এক্সট্রা হেডেক, খুব ইম্পর্টেন্ট মিটিং এগুলো বা খুব ইম্পর্টেন্ট ডিসকাশান
আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছেন, এই ব্যাপারগুলো কিন্তু খুব সাবধানে এবং অনেক বেশি আপনাকে অ্যালার্ট থেকে বুঝে শুনে সামলে চলতে হবে। আমার মনে হয় সেটা কিন্তু বেটার বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো মিথুন ওভারঅল জায়গাটা পরিস্থিতিটা গড়পড়তা, এটাই বলতে পারি। মৃগশিরা নক্ষত্র, আপনি যখন মিথুন রাশি এবং মৃগশিরা সিদ্ধান্ত দেখে নেবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু লোক আপনার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করে দেবে। পুনর্বসু নক্ষত্র, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বা ঝামেলা লক্ষণীয়। কর্কট রাশি লাল 1, অবশ্যই কালকের দিনে নারায়ণকে আমরা প্রত্যেকে ডাকবো বা প্রত্যেকে স্মরণ করব। 9:45 থেকে শুরু হচ্ছে, 1:14-15 পর্যন্ত। 2:15 থেকে 3:50 দেখে ব্যবহার করছেন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে। কর্কটের শরীর বা কর্কটের ফ্যামিলির শরীর খুব একটা ভালো নয়। আপনি এবং আপনার পরিবার, বাবা মা, এজেড, শরীর কিন্তু খুব একটা ভালো নয়। ফাইন্যান্স, অর্থ, ইনভেস্ট, কেনাকাটি চলতে পারে। ট্রাভেল বেগ দেবে। কোনো ট্রাভেল, কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে দিনে প্রবলেম দিচ্ছে, লক্ষ্য রাখবেন। বন্ধুরা, ছোট প্রবলেম, খুচরো ঝামেলা, স্ট্রেস, টেনশন, পেন্ডিং প্রবলেম কালকে সলভ করা উচিত। আপনি খাবলাবেন, সব জায়গায় আপনি থাকবেন, লাক সাথ দিচ্ছে। বড় কার্যসিদ্ধির থেকেও বড় কথা স্ট্রেসগুলোকে ঝেড়ে ফেলা, একটু কথা বলা, ওখানে গেলে হয়ে যায়। 10 মিনিটের কাজ বাকি থাকে না আমাদের জীবনে। এই চাপগুলো কালকে নেওয়া উচিত। ছুটতে হবে। ধর্মতলা থেকে রাজারহাট, রাজারহাট থেকে নিউ টাউন, নিউ টাউন থেকে আবার আপনাকে হয়তো যেতে, মানে হয়তো রুবি যেতে হতে পারে, কিন্তু এই ছোটাটা দরকার। অনেক কটা কাজে হচ্ছে, এক জায়গায় বসে বা মানে একটা পার্টিকুলার সেগমেন্ট নিয়ে আটকে থাকার দরকার নেই। ইভেন বিজনেসেও ছোট ছোট প্রোডাক্ট মানে প্রচুর কাস্টমার হ্যান্ডেল করা আসতে পারে। তো চাপটা আছে। দাম্পত্য ঠিক নেই, প্রেমটা ভালো। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেমে তৃপ্তি বা প্রেমজ ব্যাপারগুলো ভালো ফল দিচ্ছে। বিদ্যায় সাফল্য, লিগালে ভোগান্তি, ছোট ছোট বিষয় নিয়ে পারিবারিক গোলযোগ বা অশান্তি। তো পরিবার বা পরিজন, এই জায়গা আপনাকে নজর রাখতে হচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ, কর্কট রাশি ওভারঅল একটা ভালো দিন। আপনি হাউসওয়াইফ হলেও সর্বক্ষেত্রে আপনার প্রেজেন্সটা দরকার এবং সব জায়গায় আপনার উপস্থিতি দরকার, এটা নিতেই হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা উপস্থিত বুদ্ধি কাজে লাগান। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মানুষগুলোকে বাজিয়ে নিন, মানে বাজিয়ে বা দেখে নিন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে অশ্লেষা হলে আমি বলবো যে সামান্য চাপ কিন্তু রয়েছে। একটু লেট করে সাকসেস বা একটু ডিলে হওয়ার ব্যাপার আসতে পারে। তো নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ, লাল এবং 3, 9ও চলতে পারে। কাকে ডাকবো? নারায়ণকে ডাকবো। 10:15 থেকে 1টা চলতে পারে। দুটো 4-5 এখান থেকে না 4টে একটু দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, চোট আঘাত দুর্ঘটনা, কোনোভাবে কোনো ফাঁদ বা কোনো ট্র্যাপে পড়ে যাওয়ার একটা চান্সেস রয়েছে। কোনো ঝঞ্ঝাট বা কোনো অশান্তি, বিচ্ছিরি কোনো অশান্তি, ফালতু তর্কাতর্কি, কথা কাটাকাটি তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। কী রাশি বলুন তো? সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, আমার হেলথ, আমি সিংহ হলে ভালো, পরিবারের হেলথ ভালো, অফিসে এই জায়গাগুলো আসবে বা কাজের জায়গায়, বিজনেসের জায়গায় এই ঝামেলাগুলো আসবে। টাকা পয়সা হ্যান্ডেল করবেন একটু দেখে, আর কোনো প্রবলেম নেই। ট্রাভেল ভালো, কাজ ভালোভাবে করা যাচ্ছে, কিন্তু ওই ঝামেলা বা ঝঞ্ঝাট বা ফালতু গোলমাল, ফালতু অশান্তি, এইটা আপনাকে দেখে চলতে হবে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, আমি এক্সপেক্ট করবো বা আশা করবো আপনি এই ব্যাপারগুলোকে একটু সামলে নেবেন। কাজ ভালো হচ্ছে, দায়িত্ব নেওয়া যায়, অফিসে কথা বলা যায় এবং সুন্দরভাবে স্থিরতার সাথে কাজ করা যায়। ফোকাস ঠিক রাখুন, ভালো কাজ হচ্ছে, ভালো লেভেলের কাজ হচ্ছে। ডিপেন্ডেন্ট ব্যাপারটা, কারোর উপর নির্ভরতা, কারোর উপর নির্ভরশীলতার এই যে ব্যাপারটা, একটু জাস্ট অ্যাভয়েড করুন। আপনি সিংহর মানুষ হলে এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। বিজনেস পার্টেও এই ঝামেলাটা এড়ান, ব্র্যান্ডেড বা কোয়ালিটিতে ডিল করুন, প্রফেশনালিজম মেনটেন করুন, বেটার রেজাল্ট হচ্ছে। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন,
তো প্রেম করছেন, খুব ভালো কথা, সাবধানে করুন। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, পরিবারের মধ্যেও এই খুচরো খাচরা ঝামেলাগুলো না এক্সট্রা হেডেক হবে, চেঁচামেচি করে ফেলবেন, মাথা যন্ত্রণা ধরবে, এই ব্যাপারটা হতে পারে। সন্তান একটু ভোগাচ্ছে, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই, সো এই ব্যাপারটা একটু কেয়ারফুলি, তবে ফোকাস ঠিক রাখুন আর বেসিক গ্যাদারিং অ্যাভয়েড করুন, বাস এইটুকু। মঘা নক্ষত্র, সিংহ রাশি, সিনিয়রদের সাপোর্ট নিন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কলিগদের থেকে সাবধান। উত্তর ফাল্গুনী, মন্তব্য করবেন দেখে শুনে, কথা বলবেন একটু দেখে শুনে। কন্যা রাশি, সাদা ব্যবহার করুন না, কালকের দিনে 4 ব্যবহার করুন। সাদা এবং 4 ব্যবহার করছেন, 10:40 থেকে 12:55 কাজের সময়, বাদবাকি সময় নয়। স্পেশালি 1:30টার পর থেকে পুরোটা দেখে শুনে চলবেন। কন্যা, প্রবল বাধা বিপত্তির যোগ রয়েছে এবং চাপটা না ভালো রকমভাবে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বাড়ছে, ভালো রকমভাবে। কন্যার শরীর, কন্যার ফ্যামিলির শরীর ভালো, টাকা পয়সার একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে, তো টাকা বা পয়সা রিলেটেড একটা সমস্যা থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট বা খরচাপাতি দেখে। কিন্তু বন্ধুরা, কন্যা রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মারাত্মক চাপ এবং সব ক্ষেত্রে ডিলে হওয়ার একটা ব্যাপার থাকছে, সব ক্ষেত্রে। তো দেখুন, প্রফিট পাবেন, আপনি আপনারই কাজ করছেন, অন্য কারোর কাজ করছেন না, কিন্তু এক্সট্রা হেডেক, প্রচুর প্রেশার, এবং অফিস অনেক বেশি ঠেল দেবে আপনার ওপর। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, কাজগুলো একটু ডিলে হচ্ছে, খুব কুইক বা খুব কুইক সাকসেস বলতে পারছি না। এটা অ্যাকচুয়ালি কন্যার ক্ষেত্রে চাপের বা কন্যার ক্ষেত্রে প্রবলেমের। তো অফিস একটু সামলে, একটু নিজেকে হাইড করে কাজ করার, রিস্ক অ্যাভয়েড করার, রিস্ক ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করা আমার মনে হয় বেটার বা বেটার জায়গা রয়েছে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। কন্যার বিজনেস পার্টটা ভালো চলছে, চাকরি ক্ষেত্রে নয়, ডিসস্যাটিসফ্যাকশন থাকতে পারে এবং মানে কি বলুন তো, হয়তো পয়সা দেবে, পয়সা দেবে, এগুলো সব করে দাও তুমি। আপনি বলেন স্যার এটা তো আমার কাজ নয়, করে দাও না, পয়সা তো দিয়ে দিচ্ছি, এই জায়গাটা রয়েছে। দাম্পত্য এবং প্রেম ঠিকঠাক, ফ্যামিলি লাইফ গড়পড়তা চলছে এবং ফ্যামিলির ক্ষেত্রে এই কর্তব্য বোঝা, এই ঠেল, এই জায়গাটা কিন্তু থাকবে কন্যার মানুষজনদের ক্ষেত্রে। লিগাল ভালো, বিদ্যাও ভালো, সন্তান অবাধ্য থাকছে, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই, তো মানসিক শান্তির কোনো না কোনোভাবে একটা অভাব কিন্তু থেকে যাবে। ঝঞ্ঝাট, অশান্তি বা ট্রেস, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে হতে পারে, তো একটু দেখবেন, একটু বুঝে চলবেন। চাকরিওয়ালা মানুষগুলো খুব বেশি তৃপ্তি পাবেন না, হাউসওয়াইফরা সকলে বসে আছে, আপনি খাটছেন, এটা হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, দেখনদারিতে যাবেন না। হস্তা নক্ষত্র, বারবার বাধা পড়ছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথা গরম এবং অ্যাংজাইটি বাড়বে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবুজ এবং 5। তুলা, কালকে দৈব কোনোভাবে সাথে নেই, পুরো জায়গা আটকে যেতে পারে। এক তো টাকার চাপ, মানসিক চাপ এবং পিছিয়ে পড়ার একটা ব্যাপার, পিছিয়ে যাওয়া বা পিছিয়ে পড়া, এই ব্যাপারটা তুলার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। চাপের জায়গা এইটা বন্ধুরা। আপনার শরীর, পরিবারের শরীর ভালো, কিন্তু শরীর ভালো থাকছে, শরীরের জায়গা নিয়ে প্রবলেম নেই। তুলা রাশি, কালকের দিনে 10:40 থেকে 12টা প্রায় 50, পৌনে 1টা, এটা এই কাছাকাছি, 1:50 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। রিস্ক নেওয়া যাবে না, খুব সাবধানে, অনেক বেশি দেখে শুনে কাজ করবেন। প্রবল শত্রুতার দিন, বৃহস্পতিবারের দিন, নারায়ণের দিন, ঠিক কথা, কিন্তু কালকে আপনার ভাইবস বা ভাইব্রেশন কিন্তু খুব একটা ভালো নয়। তো বন্ধুরা, এই প্রেশার বা এই প্রবলেমটা কিন্তু তুলার ক্ষেত্রে থাকছে, যদিও বিজনেস পার্ট মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্রে দুর্ভোগ, একই জিনিস বারবার রিপিটেশন এবং করেও দাম না পাওয়া, এই জায়গাগুলো হতে পারে। লাক সাথ দিচ্ছে না। দাম্পত্যটা ভালো, প্রেম স্টেবল বলতে পারি। ফ্যামিলির সাপোর্ট কম হচ্ছে, পরিবারের মানুষগুলো, পরিজন, আত্মীয় স্বজন, এনাদের সাপোর্ট কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না। তো এই জায়গাটা তুলার ক্ষেত্রে চাপের বা প্রবলেমের। তুলার সন্তান সুখ ভালো, তুলার বিজনেস ভালো, লিগাল একটু দেখে শুনে চলবেন, কোনো ঝঞ্ঝাটে যাবেন না। কাজ অনেক বেশি সাবধানে করবেন, আপনি হাউসওয়াইফ হলেও দায়িত্ব না নেওয়াটাই ভালো। 5 জনকে সাথে নিয়ে চলুন, তাহলে ডিস্ট্রিবিউট হবে, তো সেটা আমার জন্য বা আমাদের জন্য হয়তো বেটার হবে বা বেটার হতে পারে। তুলা চিত্রা নক্ষত্র, সিনিয়র লেভেল থেকে সাবধান।
তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে খাটবেন বুঝে, কোথায় খাটছি, কেন খাটছি, রিজনটা যেন মানে ক্লিয়ার থাকে, ভিশনটা যেন ক্লিয়ার থাকে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা, বা গুপ্ত শত্রুতার একটা ব্যাপার কাজ করে যাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের জাতক বা জাতিকারা কালকের দিনে টার্গেট ওরিয়েন্টেড জব বেটার। হ্যাঁ, 9:40 থেকে 1টা কাজের সময়, একটা সরি 2টো, ওই 10-12 এখান থেকে 4টে দেখে ব্যবহার করছেন। 3 এবং হলুদ ভালো হচ্ছে, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে দৈবের ক্ষেত্রে। তো মায়ের শরীর আমি সাবধানে আমি মা বাদ দিন, বাড়ির মহিলাগুলোরই শরীর একটু সামলান। আপনি যদি মহিলা হন আপনার শরীরও, হ্যাঁ, চন্দ্রের এফেক্টটা নেগেটিভ কালকের দিনে, তো বাড়ির মহিলাদের এফেক্ট একটু মানে শরীরে একটু সাবধান রাখুন। ফাইন্যান্সিস ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক বা অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা এক্সপেক্টেড বা আশা করতে পারি আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। বৃশ্চিক রাশি হচ্ছে আপনার হেলথ ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু দেখে প্রফেশনালিজম মেনটেন করা, ধীরে সুস্থে এবং অ্যালার্ট থেকে কাজ করা, যতটুকু ততটুকু, বেশি সঙ্গ বেশি গ্যাদারিং অ্যাভয়েড করব। আমি 10 টাকা পাচ্ছি, 10 টাকার কাজ করব। অনেকে বলেন ফ্রি সার্ভিসটা কেন দেবেন না? আপনি কালকে ফ্রি সার্ভিস দেবেন না। আপনি চাইতে গেলে কি আপনি ফ্রি সার্ভিস পাবেন? পাবেন না তো। তাতে কারুর খারাপ লাগলে কিছু করার নেই, এটা বুঝতে হবে। খারাপ লাগতেই পারে, কিছু করার নেই। আমার পাশে ধরুন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার পাশে কেউ একজন একটা 4 চাকা গাড়ি নিয়ে যাচ্ছে, তো সে থোড়ি আমার নেই বলে সে কি আমাকে তুলে নেবে? নেবে না তো। তার গাড়ি সে চেপেছে, তার আছে তাই এটা। তো এই জায়গাটা কিন্তু কালকে মেনটেন করতে হবে। হ্যাঁ, যে আটকে গেছে আটকাক, আপনিও অন্যদিন আটকে যান, তখন কিন্তু সে আসে না। এই জায়গাটা পরদুঃখ কাতরতা উদারতার দিন নয়, প্রবলেম বাড়বে এবং কালকের দিনে আপনার কাজগুলো স্টেবল থাকছে। রিস্ক নিতে বারণ করব, চলুন ভালোভাবে চলছে। ইভেন বিজনেসেও প্রফেশনালিজম মেনটেন করুন, তাতে 4 জন কাটতে পারে কিন্তু 6 জন ভালো লোকজন আপনার দোকানে আসবে, যে না ভাই এই দোকানদার পেশাদার, তো ঠিক আছে অসুবিধা নেই। তো এই জায়গাটা আমি একটা দোকানে যেতাম, আগে যেতাম, এখন আর যাওয়া হয় না। দোকানটা মগরা, আমাদের এখানে মগরা বলে একটা জায়গা আছে। দোকানদার বিশ্বাস করবেন না, আমি নাম বলবো না, বলা উচিত নয়, তার হাতে স্পিডের জন্য যেতাম। অন্য দোকানদার যেখানে 4 জনকে ছাড়বে, সেই ভদ্রলোক সেখানে 10 জনকে ছেড়ে দেবে। এই রকম তার হাতে স্পিড, মানে এত কুইক মাল দেয়। হয়তো গিয়ে 4 জন লোক দাঁড়িয়েছে, আমি জানি 5 মিনিট দাঁড়ালেই পেয়ে যাব। এই জায়গাটা দাম্পত্য ঠিক নেই, কালকে প্রেমটা ঠিক আছে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যা কিন্তু সমস্যার। পারিবারিক জীবন ঠিকঠাক চলছে, ঠিক মতো চলছে, সন্তান নিয়ে ভোগান্তির জায়গা নেই। তো দৈব মোটামুটি সাপোর্ট করছে, যেখানে লাগবে হয়তো সেখানে দৈবের সাপোর্টগুলো পেয়ে যাবেন। তো বৃশ্চিক প্রফেশনালিজম মেনটেন করুন, আপনি হাউস ওয়াইফ হলেও সবাইকার সব ব্যাপারে ঢোকার দরকার নেই, এবং পরিবারের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে এই জায়গাটা মেনটেন করতে হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র কোনো শর্টকাট হবে না কিন্তু। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একটু পেছন থেকে কাজ করবেন। জ্যেষ্ঠা নক্ষত্র হিসাবের ভুল হচ্ছে কালকের দিন, হিসাব বা হিসাব নিকাশগুলো একটু ভুল হচ্ছে, এটা চেক করুন, রিচেক করুন, বেটার হবে। তো এটা গেল বৃশ্চিক। তো নেক্সট রাশি ধনু রাশি। একদম যথেষ্ট ভালো দিন। আমি বলবো 5 জন খুব খারাপ রেজাল্ট পাবেন, বাদবাকি জনরা ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন। সর্বকার্য সিদ্ধি, লাল ব্যবহার করবেন, 9 ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন, 2:20 থেকে 4:05 দেখে ব্যবহার করে বাদবাকি দিন আপনার। বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখুন, ভীষণ ভালো দিন, কর্মসিদ্ধির দিন, যে কাজে আপনি হাত দিয়ে দিন হয়ে যাবে। আপনার হেলথটা ঠিক নেই, বাবা মা পরিবারের হেলথ ঠিক আছে, ফাইন্যান্স ঠিক আছে, খরচা একটু বাড়বে, ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে না। তো ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যাপার বা ভ্রমণাদি বিষয় একটু দেখে চলতে হচ্ছে বন্ধুরা, একটু বুঝে বা একটু সামলে চলতে হচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন ধনু হলে। কিন্তু কর্মসিদ্ধি, ডমিনেট করা, কর্তৃত্ব করা, যত মনের মধ্যে ডাউট শঙ্কা নেগেটিভ থটস অ্যাভয়েড করুন।
বাস চলুন, আমার মনে হয় ভালো রেজাল্ট হবে। ইভেন বিজনেস খুব ভালো না হলেও ভালো চলছে, ভালো কিছু কাস্টমার পাচ্ছেন। বাট চাকরি ক্ষেত্র এবং আপনি হাউস ওয়াইফ হলে এই ডমিনেন্সটা সবাই নিতে পারবে না, আপনার সাকসেসটা সবাই নিতে পারবে না। এখান থেকে জেলাসিটা স্টার্ট হচ্ছে। প্রেম ভালো, দাম্পত্য কিন্তু ভালো নয়। অশান্তি, তিক্ততার জায়গা, পেরেন্টসদের সাপোর্ট পাচ্ছেন, জ্ঞাতিশত্রুতা থাকবে। তো লোকে জ্বলছে, লোকে অনেক কথা বলবে এবং কিছু ক্ষেত্রে ডিমোটিভেট করবে। এটা একটু খেয়াল রেখে চলুন আপনি ধনুর মানুষ হলে। ধনু বিদ্যায় সাফল্য, সন্তান নিয়ে ভোগান্তি। তো সন্তানের অ্যাক্টিভিটিস বা সন্তানের চাল চলন বলন, এগুলো আপনাকে একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হবে আপনি ধনুর মানুষ বা জাতক জাতিক হলে। কিন্তু এক্সিলেন্ট একটা দিন, লাক সাপোর্ট করছে। আমি আবার বলছি, 5জন খুব খারাপ রেজাল্ট পাবেন, বাদবাকিরা ভালো রেজাল্ট পাচ্ছেন। ভালো তো সবাইকার হয় না, তো এই জায়গাটা বন্ধুরা খেয়াল রাখবেন। ধনু যখন মূলা নক্ষত্র পরিস্থিতি এগেনস্টে থাকবে, সেখান থেকে ফরে নিয়ে আসতে হবে। পূর্বসারা নক্ষত্র, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু মানুষকে কিন্তু কালকের দিনে অ্যাভয়েড করতে হবে, না হলে চাপ আছে। কিছু মানুষ ভীষণ মাত্রায় নেগেটিভ ভাইবস নিয়ে আসবে, ভীষণ মাত্রায় দেখবেন। এটা মেলাবেন, আমি অনেক কিছু দেখি এবং আমি পড়াশোনাটা করি, মানে পড়াশোনা বলতে মানে এই ধরনের পড়াশোনা আপনারা তো জানেন, বা মানে এগুলো দেখবেন ভালো মানুষের সঙ্গ বা ভালো মানুষের সঙ্গে থাকা নেগেটিভ থটস, নেগেটিভ এনার্জিগুলোকে কাটায়। খারাপ সঙ্গ, খারাপ মানুষ নেগেটিভ এনার্জিগুলোকে আরও বেশি করে প্রভাবিত করে, এটাই চাপের। তো এইগুলোকে দেখুন। তো এটাই ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর সবুজ, মকর 3, মকর নারায়ণ। অবশ্যই হালকা সবুজে চলতে পারে। 10টা 15 মিনিট থেকে 12টা 40 এটাই সময়। বাদবাকি সময় অ্যাভারেজ 2টো 4 থেকে 3টে 47 দেখে ব্যবহার করছেন। মকরের হেলথ কিন্তু বাজেভাবে ভোগাচ্ছে। আপনি যখন মকর, আপনার হেলথ ঠিক নেই, পরিবারের হেলথও ঠিক নেই, তো শরীর বা স্বাস্থ্য খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হচ্ছে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে। তো অর্থনৈতিকভাবে স্থিরতা আসতে পারে, কিন্তু ট্রাভেল বা ট্যুর আপ টু দ্য মার্ক নয়, খুব ভালো হচ্ছে না বন্ধুরা, এটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন আপনি যখন মকরের জাতক। মকর, ধীরে সুস্থে কাজ করুন, স্টেবিলিটি বলতে পারি, এবং টাইম টেকিং ব্যাপারটা হোক, অল্প কাজ হোক, কোয়ালিটি হোক, এবং কিছু ক্ষেত্রে লোককে বোঝাতে হতে পারে, ইমপ্রেস করতে হতে পারে। একটা কথা বলতে আমার 2 মিনিট সময় লাগবে, বোঝাতে 20 মিনিট সময় লাগবে, সেই 20 মিনিটটা আপনাকে দিতে হবে, তাহলে কিছু লোক আমার ফরে আসছে। এবং এটা বিজনেস ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। সো টাইম টেকিং থাকছে, টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে। কিন্তু বন্ধুরা কালকের দিনে এটা আশা করতে পারি, ধীরে সুস্থে অনেকটা কাজে করছে, কতটা জানি না, বাট হবে। তাহলে ভাইবসটা পজিটিভ, চাপটা একটু থেকে যাবে। কিন্তু এটা বুঝতে হবে সব চাপ আমি হ্যান্ডেল করতে পারবো না, সব চাপ আমি নিতে পারবো না। এই জায়গাটা একটু দয়া করে বুঝবেন। ধীরে সুস্থে চলুন, স্থিরতা রাখুন, বেটার রেজাল্ট আসছে। এবং বিজনেসেও লিমিটেড কোয়ালিটিতে খেলাটা বেটার। কিন্তু প্রবলেম, দাম্পত্য প্রেম বোথ সাইডে কালকে প্রবলেম রয়েছে। স্যাটিসফ্যাকশন ভীষণ কম, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, গোলমাল, গোলযোগ, ঝঞ্ঝাট। এটা লক্ষ্য রাখবেন আপনি যখন মকরের মানুষ। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল দেখে ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে একটু সাবধান। বাবা মার সাপোর্ট পাবেন। তো মকর, কিছু জায়গাতে স্ট্রিক্ট হন, কিছু জায়গাতে দাঁড়ান, হ্যাঁ, ফুল স্টপ লাগান, সেই জায়গাগুলোকে ধরে এগোন। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকেরা কন্ট্যাক্টস বিল্ড করুন। শ্রবণা নক্ষত্র, কিছু মানুষকে হাতে রেখে চলতে হবে। ধনিষ্ঠা, তাড়াহুড়ো করার দরকার নেই। কুম্ভ, লাল 8ও ব্যবহার করতে পারেন, 2ও ব্যবহার করতে পারেন। নারায়ণকে ডাকবেন 10টা বাজতে 10 থেকে 1টা 5 বেস্ট টাইম। কালকের দিনে 2টো 4 থেকে 3টে 40 দেখে ব্যবহার করব। পেরেন্টস এবং বাচ্চা হেলথ সাবধান। তো আপনার পেরেন্টস, এজেড, সিনিয়র এবং বাচ্চা সন্তান ছোটগুলো শরীর সাবধান, বাদ বাকিটা ঠিক আছে। টাকার চাপ আছে, খরচা দেখে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু ফাইন্যান্স কোনো মতে ভালো নয়। 2 টাকারটা 10 টাকা, 10 টাকারটা 50 টাকা, এই খরচা কিন্তু চলবে। কিন্তু কালকের দিনে কুম্ভ রাশি এক্সিলেন্ট রেজাল্ট পাচ্ছেন। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজটাকে পুরো মাত্রায় মানে কভার করে, কন্ট্রোল করে শেষ করে আসবেন, আপনার রেজাল্ট আছে।
আপনি যখন কী রাশি বলুন তো, কুম্ভের মানুষ। কুম্ভ কাজ হচ্ছে, পজিটিভলি হচ্ছে, ভালোভাবে এগোচ্ছে। ফোকাস ঠিক রাখুন, বড় কার্যসিদ্ধি। 5 জনকে নিয়ে এগোবেন, যে 5 জনকে দরকার, এবং বাদবাকি জনকে না শোনার ভান করে বেরিয়ে যেতে পারেন। বিজনেসে স্টেবিলিটি, হিউজ প্রফিট নেই, মোটামুটি একটা মার্জিন রেখে ভালো লেভেলের কাস্টমার ডিল ভালো হচ্ছে। তো কালকের দিন বড় কার্যসিদ্ধি হতে পারে, ভ্যালুয়েবল কাজগুলোর পার্ট হতে পারি। আমার ভ্যালু থাকছে, তবে কিছু লোক পেছনে লাগবে, কলকাঠি একটু নাড়বে, বাট আপনি অ্যাভয়েড করবেন। বন্ধুরা, সব জায়গায় আপনার থাকার দরকার নেই, সব কাজ সিদ্ধি হবে না, সব জায়গা আপনি পারবেনও না, এটা কিন্তু ঘটনা। তো এই জায়গাটা দেখুন, ভালো একটা দিন, ভ্যালু বুঝুন, কাজ করুন। দাম্পত্য ঠিকঠাক, পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, এবং ফ্যামিলিকে আপনি ভালো রাখতে পারছেন। তো মনের মধ্যে সেই দৃঢ় ব্যাপারটা কিন্তু দরকার। প্রেমটা ভোগাচ্ছে, বিদ্যা ভোগাচ্ছে, লিগাল আইন আদালত পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা, কালকে চলতে হবে, চলুন, কালকে ভালো রেজাল্ট হচ্ছে। 7.5 চলছে, চলবে। অনেকে ভাবেন 7.5 মানে তাহলে বসে যাব, তাহলে বসে গেলে তো এখন 4 বছর বসে থাকতে হবে, 3 বছর বসে থাকতে হবে। দেখুন, এটা ব্যাপার। আমি চেষ্টা করি যতটা সম্ভব প্র্যাকটিক্যালি থাকার, প্র্যাকটিক্যালি কথা বলার, এবং যারা একটু বোঝার মানুষ তারা আমাকে ভালোই বাসেন, আমি এটা মানি বা বিশ্বাস করি। তো এই জায়গাটা, কারণ আন্দাজে ঢিল মেরে লটারির গল্প বলে তো লাভ নেই। লটারি পেলে একজন পায়, বাদ বাকিরা খেটেই করে। তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিন, আপনি যখন ধনিষ্ঠা নক্ষত্র, আপনি চেষ্টা করবেন কোনো জায়গায় নিজে ফুল ফোকাস রেখে 100 দিয়ে কাজ বার করে আনার। শতবিশা ঝামেলা থেকে এড়িয়ে চলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কিছু ক্ষেত্রে ওপর মহলকে একটু বাটারিং করতে হবে, একটু মিষ্টি কথা বলতে হবে। দেখুন, লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকারা সাদা হলুদ 4-2 নারায়ণ, 10:35 থেকে 12:50 শুভ সময়, 1:30টার পরের সময়টা দেখে প্রবল চাপ আছে, কোনো মতে দৈব সাপোর্ট করছে না কালকের দিন। সো বন্ধুরা, নয় টেনশন, নয় মানসিক অশান্তি, নয় এক্সট্রা চাপ। তো কাজ বা চাকরি, ইভেন বিজনেস, খুব বেশি স্যাটিসফ্যাকশন, আপ টু দ্য মার্ক, খুব ভালো চলছে বলতে পারছি না। এক্সট্রা হেডেক, ফালতু ঝামেলা, এবং যে কাজগুলোর গুরুত্ব নেই, ভ্যালু নেই, প্রফিট নেই, সেই কাজগুলো আমাকে করতে হচ্ছে। সে থাকে না, এক একদিন এইগুলো করে দিতে হবে, ফ্রি সার্ভিস দিতে হবে, কিছু করার নেই। এটা, হ্যাঁ, এই যে ব্যাপারটা, ধরুন একটা কোম্পানির একটা মাল কেউ বিক্রি করেছে, কোম্পানি বেচেছে, বিক্রি করেছে, বলে বছরে 3টে ফ্রি সার্ভিস থাকে, ওই ফ্রি সার্ভিসটা দেওয়ার দিন কালকে, এটা হচ্ছে ঘটনা। তো এক্সট্রা হেডেক বা বোঝা, মীন রাশি, ভালো রেজাল্ট বা ভালো জায়গা অ্যাচিভ করাটা শক্ত। বিজনেসের ক্ষেত্রে কম প্রোডাক্ট, কোয়ালিটি, মানে সবই ভালো অবশ্যই, কিন্তু প্রফিট কম। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর ভালো থাকছে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেলও চলতে পারে, কিন্তু বন্ধুরা ভ্যালু অ্যাড হচ্ছে না, ভ্যালুয়েবেল জায়গায় যাচ্ছি না, এবং ভ্যালু ক্রিয়েট করতে পারছি না, এটা সমস্যা। কালকে দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি, সবাই সব দিক থেকে সুযোগ সুবিধা নেবে, সবাই। আপনি যেখানে আছেন, যেখানে কাজ করছেন, যে জায়গাতে চলছেন, সবাই সব রকমভাবে সব দিক থেকে সুযোগ সুবিধা নিচ্ছে। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, 1জন বা 2জন ভালো মানুষ হয়তো আপনার পাশে রয়েছেন, বাদ বাকি নয়। এটা দেখুন, তো চলছে, চলবে, বা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এটাই বলতে পারি। রিস্ক নিয়ে, এক্সট্রা হেডেক নিয়ে লাভ নেই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোকের কথায় কান দেবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, একদম দেখে শুনে এগোবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, সবচেয়ে বড় কথা কি বলুন তো, বহু লোক আপনার জায়গাটা খেয়ে নিতে পারে, বা আপনার প্রফিট, এগুলো কিন্তু, মানে কলিগ বা বন্ধুত্ব থেকে সাবধান। এটাই হচ্ছে আগামীকালকে রাশিফল। আশা করছি বা আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা শান্তিতে থাকুন, এই কামনা করি। নমস্কার।